পর্যন্ত চলছে। 1971-এ আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে একটা দল গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। যারা স্বাধীনতার 54 বছরও বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারে নাই, তারা বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ইতিমধ্যে 12ই ফেব্রুয়ারির নির্বাচন 2026 সালের এই নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ইতিমধ্যে তারা বাংলাদেশে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে জান্নাতের টিকিটের কথা বলে, বেহেশতের পাঠানের কথা বলে মানুষকে ধোঁকা দিয়ে তাদের আইডি কার্ড সংগ্রহ করছে, তাদের মোবাইল নাম্বার সংগ্রহ করছে। কারণ বাংলাদেশে ইতিমধ্যে তারা 2 কোটি বোরখা তৈয়ার করেছে। তারা এই বোরখা দিয়ে যাদের কাছ থেকে আইডি কার্ড নিয়ে আসছে, মোবাইল নাম্বার নিয়ে আসছে, তাদের সেই আইডি কার্ড এবং এই আইডি কার্ড দিয়ে তারা এই 2 কোটি মহিলাকে বোরখা পিন্দিয়ে তারপরে জাল ভোট দেওয়ার পাইতারা করতে আছে। তাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব হবে এই চক্রান্তকারীদেরকে বাংলাদেশ থেকে প্রতিহত করতে হবে। আমি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের কাছে বলবো, প্রত্যেকটা মা বোনকে বলবো, আপনারা 2026 সালে 12ই ফেব্রুয়ারি ভোরবেলা ঘুমের থেকে উঠবেন এবং ভোট দেওয়ার জন্য ভোটের লাইনে সকাল 8টার আগে দাঁড়াবেন। এবং যেই সব আমাদের মা বোন হেজাব পরে কেন্দ্রে ঢুকবে, গেট দিয়ে ঢোকার সাথে সাথে প্রত্যেকটা মা বোনের দায়িত্ব থাকবে। হেজাব আমাদের মুসলমানদের একটা ধর্মীয় জিনিস। এই হেজাবের ভিতরে এই হেজাবকে ব্যবহার করে কিছু লোক জাল ভোট দিতে চাইবে, এই কারণে 2 কোটি বোরখা তৈরি করেছে। তাই আমাদের মা বোনদেরকে আমি বলবো, যারা হেজাব পরে কেন্দ্রে প্রবেশ করবে তাদের প্রত্যেকের হেজাব মহিলারা খুললা চেক করবেন এবং আইডি কার্ড এবং ওই খাতার ছবির সাথে তাদের আইডি কার্ডের মিল আছে কিনা সেইটা চেক করবেন। তা না হলে কিন্তু বাংলাদেশ 1971 আমরা যে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি, সেই স্বাধীনতা কিন্তু বিফলে চলে যাবে। 1971 এই স্বাধীনতায় বাংলাদেশ নিয়ে এই ইসলামিক দলটা বহুত ষড়যন্ত্র করেছে। আপনারা যারা 1971-এর পরে জন্মগ্রহণ করেছেন, আপনারা ইতিহাস জানবেন। এই পাকিস্তানি হানাদারদের সাথে মিলে এই ইসলাম ব্যবহার করে যে সংগঠনটা চলছে বাংলাদেশে, এরা প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে মা বোনদের ইজ্জতহানি করেছে পাকিস্তানি হানাদার দিয়ে, এবং আমাদের মা বোনদের বুক কেটে তারপরে এরা বল খেলেছে। তারপরেও তারা ক্ষান্ত হয় নাই, ওই জায়গার ভিতরে রাইফেলের ব্যানার দিয়ে পার দিয়েছে মা বোনদেরকে। তাই প্রিয় দেশবাসী, আমাদের জীবনের বিনিময় হলেও 1971-এর স্বাধীনতা আমাদেরকে ধরে রাখতে হবে। এই 1971-এর স্বাধীনতায় বাংলাদেশে লাশ দাফন করতে পারে নাই, আমাদের বাংলাদেশের নাগরিকদেরকে গণহত্যা করেছে। তারপরে তাদেরকে শকুনে খেয়েছে, কুত্তায় খেয়েছে, শিয়ালে খেয়েছে, তাদেরকে মুসলমান হিসাবে তাদেরকে রাজাকার বাহিনী দাফন করার সুযোগটা পর্যন্ত দেয় নাই। তাই প্রিয় দেশবাসী, এই রাজাকার থেকে প্রত্যেককে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। এই বাংলাদেশ নিয়েরা এখনো গভীর ষড়যন্ত্র করতেছে। প্রিয় দেশবাসী, আমাদের 1971 সনে পাকিস্তানিদের সাথে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি, কিন্তু 2024 সালে আমরা কোনো বিদেশি প্রভুদের সাথে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করি নাই। আমরা 2024 সালে 5ই আগস্ট আমরা স্বৈরাচার মুক্ত করেছি, স্বৈরাচারকে হঠা থেকে রাজপথে নেমেছি। 2024 সালে বাংলাদেশ আমরা কিন্তু স্বাধীন বিদেশি প্রভুদের কাছ থেকে করি নাই। বাংলাদেশ থেকে স্বৈরাচার হাসিনাকে হটাতে গিয়ে আমাদের বাংলাদেশের 18 কোটি জনগণ রাস্তায় নেমে গণ অভ্যর্থন করে এই স্বৈরাচারদেরকে প্রতিহত করেছে। প্রিয় দেশবাসী, আমাদের দেশে একটা সংগঠন হয়েছে নূতন, এনসিপি। এরা 36 দিন আন্দোলন করেছে। এরা বলতেছে
বাংলাদেশ নাকি এরা খুব স্বাধীন করেছে। আরে ভাই, স্বাধীন হয়েছে 1971 সালে, 2024-এ কি স্বাধীন? বাংলাদেশ আমরা স্বৈরাচার মুক্ত করেছি গণ অভ্যুত্থানের মাধ্যমে। এই এনসিপি দলটা এরা বাংলাদেশে দল গঠন করে তারপরে বাংলাদেশটাকে বর্তমানে এরা টেন্ডারবাজি, দখলদারি, চাঁদাবাজি, সরকারি কোষাগার খালি করা হইতে সব কিছু এরা করছে। প্রিয় দেশবাসী, আপনাদের মনে আছে 2024 সালে বন্যা হয়েছিল। এই বন্যার্তদের ব্যাপারে এরা টিএসসিতে বিশ্ববিদ্যালয়ে বসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উঠিয়েছিল, কিন্তু সেই টাকা তারা মেরে খেয়েছিল। আর প্রিয় দেশবাসী, একটা কথা মনে রাখতে হবে,